হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে সুইস রোল পিঠে। এই নামটা আমি নিজেই দিয়েছি, আর এই পিঠেটা আমি নিজেই ইনোভেটিভভাবে একটা বানিয়েছি। তো চলো শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল, 2 টুকরো করে ফাটিয়ে নিয়েছি। তারপরে এটাকে কুড়িয়ে নেব। কোড়ানোর পর আমি নিয়ে নেব গুড়টাকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি গলে যায়। আখের গুড়, খেজুরের গুড় কিংবা চিনি, যেটা ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে গুড়টা যখন পাক হয়ে আসবে, তখন আমি তার মধ্যে দিয়ে দেবো কুড়োনো নারকেলটা। এই যে দেখো, গুড়টা পাক হয়ে এসছে। এরপর আমি নারকেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ এটা খুব সুন্দর করে যখন দুটো মিশে যাবে, এটাতে আমি নারকেল নাড়ু বানাবো না, ভেতরে স্টাফিং করব পিঠের, তার জন্য বানাচ্ছি। তো এটা এক তারের বা এক রেশার না হলেও চলবে, মোটামুটি একটু চিটচিট হলে আর নারকেলটা তৈরি হয়ে গেছে, নামিয়ে দিতে হবে। তারপরে আবারও আমি বসিয়ে দেবো গ্যাসে গরম জল। গরম জলটা একটু সুষুম গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আমি 1.25 বাটি মতন চাল গুঁড়ো নিয়েছি। দেখো জলটা গরম হয়ে গেছে, এরপর আমি অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো। এই পিঠেটার নাম দিয়েছি সুইস রোল পিঠে, কারণ এটা দেখতে এবং খেতে জাস্ট অসাধারণ হয়। দেখতে অনেকটা সুইস রোল কেকের মতন হবে, আর খেতে ভীষণই সুন্দর হয়। ভেতরে ভেতরে লেয়ারে লেয়ারে নারকেলের পুরটা মুখে লাগবে। এটা হচ্ছে যারা ওয়ার্কিং লেডি, যাদের সময় খুব কম, হাতে সময় নেই, তাদের জন্য এই পিঠেটা খুব ভালো, খুব তাড়াতাড়ি বানাতে পারবে। পিঠে অনেকগুলো ছোট ছোট করে গড়তে হয়, তারপরে সেটাকে বানাতে হয়, তো সময় অনেকটা বেশি নেয়। তো সেই সময়টা তোমাদের সেভ হবে এই পিঠেটা বানালে, আর খেতে তো জাস্ট অসম হয়। তো এখানে আমার চাল গুঁড়োর যে ডোটা তৈরি করব সেটা মোটামুটি রেডি। এখানে আমি শুকনো গুঁড়ো কিছুটা দেবো, চালের গুঁড়ো দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নেব। নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আফটার 10 মিনিটস দেখো কতখানি সফট এই ডোটা তৈরি হয়েছে। আমি এখানে যেখানে বেলবো সেখানে আমি কিছুটা গুঁড়ো চালের দিয়ে ফেলছি, চালের গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটা বড় মতন লেচি বানিয়ে নেব। যেমনি আমরা রুটির লেচি বানাই, সেমনি বড় মতন একটা লেচি বানিয়ে নেব। দিয়ে ওটাকে ভালো করে বেলে নেব। তবে রুটির মতন অত পাতলা বেলবে না ফ্রেন্ডস, একটু মোটা করে বেলতে হবে। এটাতে কি মজার ব্যাপার বলো তো, একটা বড় পিঠে বানাবো যাতে গড়তে সময়টা কম লাগবে, আর সেটাকেই পিস পিস করে কেটে নিলে অনেকগুলো পিঠে হয়ে যাবে। দেখতে এবং খেতে দুটোই অসাধারণ হয়। একবার অবশ্যই ট্রাই করে দেখো, অ্যান্ড কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে ফ্রেন্ডস, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই, আর শেয়ার করতে ভুলো না। বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে এই ধরনের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এইভাবে সাইডগুলোকে কেটে নেব, একটু মোটা মতন করে বেলতে হবে। তারপরে যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাকে পুরো ওপরটাতে ভালো করে স্প্রেড করে দিতে হবে। এইভাবে একটু চেপে চেপে পুরো চালগুঁড়োর যে ডোটা আছে তার উপরে দিয়ে দিতে হবে। এরপর আস্তে আস্তে আলতো হাতে একটা রোল তৈরি করে নিতে হবে। সুইস রোল নামটাই দিয়েছি এই কারণে, যেভাবে আমরা সুইস রোল কেক তৈরি করি ওইভাবেই পিঠেটা তৈরি করছি। আর সাইডগুলো একটু প্রেস করে বন্ধ করে দেবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এ দেখো একটা বেশ সুন্দর লম্বা মতন শেপের হয়ে গেল। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি একটা কন্টেনারে, ওপরে একটা ফুটো ফুটো থালা রেখে পিঠেটাকে রেখে ওপর থেকে টাইট একটা ঢাকা দিয়ে 15 মিনিট সেদ্ধ হতে দিলাম। ভাপে সেদ্ধ হওয়ার পর খুলে দেখো একদম পারফেক্ট এটা তৈরি হয়ে গেছে। তারপরে একটু স্ট্যান্ডিং টাইম দেবে ফ্রেন্ডস, অ্যাটলিস্ট 5-7 মিনিট মতন। আমি তোমাদেরকে একটু তাড়াতাড়ির মধ্যে কেটে দেখিয়ে দিলাম। গরম অবস্থায় কাটলে পিঠেটা ভেঙে যাওয়ার ভয় থাকে, তো একটু ঠান্ডা হওয়ার পর কাটলে জিনিসটা আরও সুন্দর দেখাবে। এ দেখো কত সুন্দর লাগছে দেখতে, সুইস রোলের মতনই লাগছে না? তো তোমরাও এটা ট্রাই করে দেখো, আর বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে খেতে। খেতে ভীষণই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করো আর ফিডব্যাক দিও। থ্যাংক ইউ।